আপনি যার নাম ধরে বিছানায় ডাকবেন, সে আপনার কাছে আসার জন্য বাধ্য হয়ে যাবে। আপনি যার নাম ধরে আপনি বিছানায় ডাকবেন, সে আপনার কাছে আসার জন্য ব্যাকুল হয়ে যাবে। আপনি নিজেও ভাবতে পারবেন না, আপনি নিজেও জানতে পারবেন না যে এতটুক ব্যবহার আমার সঙ্গে কেন হলো। আপনি বারবার যে মেয়েকে ইচ্ছাই, তার মানে হলো আপনি মনে চাইছেন যে আমি মেয়েকে ভালোবেসে আমার জীবনে, আমার লাইফে আমি চিরদিনকার নামের জন্য রাখবো সে ভালোবাসা। তবে এটা আপনি মনে করেন, কিন্তু এই মনে হচ্ছে না কেন যে এত বারবার আপনি যা বলেন সেটা উচ্ছেদ করে দেয়, সেটা মানা করে দেয়, কিন্তু আপনাকে কখনো কোনো সময় আপনাকে মনে করছে না। তবে আমি আজকে আপনাদের যে বিদ্যাটি দিব বা যে নিয়ম অনুযায়ী দিব, সেই নিয়ম অনুযায়ী হিসাবে আমার বিদ্যাটি আপনি কাজে লাগাইবেন। 100% আমি আপনাদেরকে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, কাজ করবেই করবে এবং গুপ্ত বিদ্যা হিসাবে কাজ করবে। হ্যাঁ, আপনি অনেক বিদ্যা আপনি কাজ করছেন বা খাটাইছেন, কোনো বিদ্যাই কাজ করছে না। আপনি গুরুর পিছনে ঘুরে অনেক বিদ্যা নিয়েছেন, কিন্তু কোনো মতেই আপনার সেই বিদ্যা কাজে লাগাইতে পারছেন না। তবে আপনি কিছুদিন আগে গুরু ধরেছেন, সেই গুরুটা আপনি বিদ্যা না শিখতেই হঠাৎ করে মারা গেছে। তাহলে আপনি কি করবেন? আপনার তো মনে আফসোস যে আমার গুরু মারা গেছে, আমি এখন কি করব। তবে যার গুরু মারা গেছে, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহভাবে আপনি এই মন্ত্রখানা, আমার বিদ্যাগুলো খাড়াইবেন, সঠিক রেজাল্ট পাবেন, গুপ্ত বিদ্যা পাবেন, গুরুমুখী বিদ্যা পাবেন। এবং আমি এখানে আশা করি বা আমি আপনাদেরকে আশা দেই, আপনি যাতে বিফলে না যান বা বিফল না হয়, আমি এখানে বলে কামনা করছি। তো আপনি যে বিছানায় বসে বা নিজের ঘরের মধ্যে বসে যে মেয়েকে আপনি ডাকবেন, সে মেয়ে আপনার কাছে চলে আসবে মাত্র কয়েকটি কথা বলে। চলুন আপনি সেই কথাটি দেখে নিন, তারপর আমি নিয়মিত পরে বলছি। স্ক্রিনে আপনি যে মন্ত্রটি দেখতে পারলেন, এই মন্ত্রখানা আপনি ভালো করে মুখস্থ করবেন। করার পর তারপর আপনি কী করবেন? আপনি যখন আপনি বিছানায় শুতে যাবেন, যাওয়ার সময় আপনি এই মন্ত্রখানা মনে মনে 3 বার পড়বেন। 3টি আপনার নিজের স্থান বলতে কি, আপনার নিজের যে গোপন অঙ্গ জায়গা, সেই জায়গাতে আপনি ফুঁক দেবেন। ফুঁক দিলে তারপর আপনি দেখতে পারবেন সেই মেয়ে কেমন করে আপনার কাছে চলে আসে। আপনি যাকে ডাকবেন সেই আপনার কাছে চলে আসছে। আমার কথাগুলো যে বিশ্বাস হয় তাহলে কাজ করে দেখুন, যদি কাজ না করে তারপর আপনি আমাকে বলবেন। আর আপনি যে স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন, এই মন্ত্রখানা মানে যার পৃষ্ঠা লেখা আছে, এই পৃষ্ঠাটি খুবই পুরানা। আমি পুরানা জিনিস আপনাদেরকে দিয়েছি, খুব পুরানা জিনিস। এই পুরানা জিনিসগুলো আপনি কি করবেন? সর্বপ্রথম আপনি শুধু মুখস্থ করবেন আর কাজে লাগাইবেন, কোনো সিদ্ধি করা লাগবে না। আর আপনার কোথাও গিয়ে 108 বার পড়তে হবে না, শুধু আপনি মুখস্থ করবেন, কাজে লাগাইবেন। এতটুকু আপনার ধৈর্য বা বিশ্বাস। কথা হলো এটাই যে যদি আপনি ডায়েরি না নিয়ে থাকেন, অবশ্যই আপনি আমার এই পুরানো ডায়েরি দেখে নেবেন। এই পুরানো ডায়েরি দেখে যদি আপনার মনে হয় যে না কাজ করবে,
তাহলে আপনি নেন। আর যদি বলেন যে না